বিএনপিকে বাদ দিয়ে নয়, বিএনপিকে সাথে নিয়ে আলমুলামাদের সাথে নিয়ে হাসনাত আব্দুল্লাহ নতুন জাতীয় নাগরিক পার্টিকে সাথে নিয়ে একটা দেশকে গঠন করতে হবে, যেখানে আওয়ামী লীগকে বাদ দিতে হবে চিরতরে কিয়ামত পর্যন্ত। জ্বালানি বক্তব্য হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমি বলার কেউ না। গ্যারান্টি আমি ওই ভণ্ড হুজুরের মতো বলবো না যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি 100টা বা এতগুলি মসজিদ করছেন, আপনি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দেওয়া আর প্রধানমন্ত্রী কে হবে এই কথা বলার ক্ষমতা কোনো নবী রাসূলেরও নেই, কোনো মানুষেরও নেই, কোনো জিনেরও নেই, কোনো ভূতেরও নেই, কোনো গণকেরও নেই। এই কথা আল্লাহ জানে। দেখেন তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন কোন দল নাকি জান্নাতের প্রদীপ বিক্রি করছে, উনি কিন্তু আজকে বলেছেন বক্তব্য তারেক রহমান যে জান্নাতের প্রদীপ বিক্রি করছে, আর তারেক রহমানের নাম নিলে ওজন নিতে হবে বলছেন। ওই যে আওয়ামী লীগের ভিতরেও কিছু চাটুকারী অতি আওয়ামী লীগ ছিল, যারা আওয়ামী লীগকে ধ্বংস করছে। বিএনপির মধ্যেও এই যে যারা বলছে যে অজু করতে হবে, এরাই তো অজুর মাসালা জানে না। অজু ভাঙ্গার কারণ কয়টি? যে ভদ্রলোক বলছে যে তারেক রহমানের নাম নিতে অজু করতে হবে, ওই ভদ্রলোক অজু ভাঙ্গার কারণ কয়টি নিজেই জানে না। ওর কথা ওই ছাগলে কিনা খায়, পাগলে কিনে কয়, ছাগলে কিনা খায়, এই সমস্ত লোক এরা ডক্টর মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়ে খালেদা জিয়ারে তারেক রহমানকে নির্যাতন করার সুযোগ করে দিচ্ছে। মুখে কেউ কেউ বলে গণতন্ত্র হারাম, ইসলামে নারী শাসন হারাম, আবার তাদের সাথে কিন্তু যায়। ভাই গণতন্ত্র ডেফিনেশন কি? ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এরকম বলে না। গণতন্ত্র হলো ইসলামের গণতন্ত্র হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে। এখন গণতন্ত্র মানে এই না নারীরা প্যাকেটের মতো থাকবে, গণতন্ত্র মানে এই না কেউ গাইতে পারবে না গান, কেউ বাজাইতে পারবে না বাদ্য, গণতন্ত্র মানে এই না কেউ নাচতে পারবে না, গণতন্ত্র মানে এই না কেউ ওয়াজ করতে পারবে না। গণতন্ত্র হচ্ছে প্রত্যেকটা বৈধ কাজকে করতে হবে, সবারই অধিকার দিতে হবে। গণতন্ত্রের নামে মানে অগণতান্ত্রিক কিছু করা যাবে। ধন্যবাদ।